বিশ্বকাপ ফুটবল 2026-এ এমন সব টেকনোলজি যুক্ত করা হয়েছে যেগুলোর কথা শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন। আজকের ভিডিওতে বিশ্বকাপ ফুটবল 2026-এ যেসব টেকনোলজি নতুন করে যুক্ত করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো আমাদেরকে খেলা দেখার এক্সপিরিয়েন্সটাকে কোথায় নিয়ে যাবে সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে দেরি করছি কেন, একটা করে শুরু করি। নাম্বার 1, এআই চালিত 3D প্লেয়ার অ্যাভেটার। এই জিনিসটা আসলে কি? ধরেন এখন যদি একটা অফসাইড হয় তাহলে কি করে নর্মালি সেই অংশটাকে আবার রিপ্লে করে আস্তে আস্তে করে দেখায় এবং দেখে শুনে একটা ডিসিশন নেয় যে আসলে এটা অফসাইড হয়েছে কিনা। বাট এখন যে প্রযুক্তিটার কথা বললাম, এই প্রযুক্তিতে প্রত্যেকটা প্লেয়ারকে 3D স্ক্যান করা হবে। 3D স্ক্যান করার পর যখন কোনো অফসাইড হবে বা তাদের মুভমেন্টের কোনো কিছু দরকার হবে তখন কিন্তু কম্পিউটার নিজে নিজেই সেই মুভমেন্টটা দেখে বা 3D যে অ্যাভাটার রয়েছে সেটা দেখেই সে কিন্তু ডিসিশন নিতে পারবে যে আসলে এটা অফসাইড হয়েছে কিনা বা এই কাজটা সে করেছে কিনা, এবং ইনস্ট্যান্ট কিন্তু সে এই রেজাল্টটা রেফারির কাছে পাঠাবে। যেমন আগে যেটা সময় লাগতো অফসাইড হলে সেটা এখন ইনস্ট্যান্ট পাঠাবে এবং রেফারি কিন্তু ইনস্ট্যান্ট পতাকা তুলতে পারবে। তার মানে একটা বড় সমস্যার সমাধান করে ফেলছে এই এআই চালিত 3D প্লেয়ার অ্যাভেটার। নাম্বার 2-তে বলছি আমি ফুটবলটা নিয়ে। আরে এখন অনেকেই বলতে পারেন যে ভাই ফুটবলে কি থাকতে পারে? ভাই এবারের ফুটবলে কিন্তু টেকনোলজি হিউজ ইউজ করা হয়েছে। অর্থাৎ এবারের যে এডিডাস যে বলটা দিচ্ছে সেই বলটাতে 500 হার্জ সেন্সর চিপ থাকছে, যার ফলে কিন্তু প্রতি সেকেন্ডে 500 বার বলের গতি এবং ক্লিক সেগুলোকে নিরূপণ করে আরও সঠিক অ্যানালাইসিস করে ডাটাগুলোকে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করতে পারবে। এটা কিন্তু ফুটবল ইতিহাসে আর একটা নতুন টেকনোলজি যেটা আমাদেরকে খেলার এক্সপিরিয়েন্সটাকে আরও একটা অন্য লেভেলে নিয়ে যাবে। নাম্বার 3, ফুটবল এআই প্রো। এটি 48টি দলের জন্য একটি জেনারেটিভ এআই টুল যেটা ম্যাচের আগে বা পরে ডাটা বিশ্লেষণ করবে। মোট কথা হচ্ছে তার কাজই হচ্ছে ডাটা বিশ্লেষণ করা। আমরা আগে ডাটা বিশ্লেষণ দেখেছি সেগুলো ম্যানুয়ালি হতো, এখন এআই করবে, সেগুলো আরও বেশি নিখুঁত হবে এবং এটা আরও বেশি আপনার ট্রাস্টেবল হবে। সো এখন যে ডাটাটা দিবে সেটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। এখন এই এআইয়ের ব্যবহারটা আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপেও দেখতে পাচ্ছি। নাম্বার 4, রেফারি বডি ক্যাম। আপনারা বুঝতেই পারছেন যে এখন রেফারির গায়েও কিন্তু ক্যামেরা লাগানো থাকবে এবং এগুলো হাই কোয়ালিটির ক্যামেরা, এবং এই ক্যামেরাগুলো দিয়ে আপনার এমন সব ভিডিও ধারণ করতে পারবে যেগুলো নর্মালি এর আগে আমরা করতে পারি নাই। একটা এক্সাম্পল বলি, আমরা আগের যে ওয়ার্ল্ড কাপগুলো দেখেছি সেখানে ক্যামেরাগুলো থাকতো মাঠের সাইডে অথবা ড্রোন থাকতো অনেক উপরে। বাট এবার যেটা করতেছে সেটা হচ্ছে যখন রেফারির বডিতে সেই হাই কোয়ালিটির ক্যামেরাটা যুক্ত করছে তখন কিন্তু রেফারির বডি থেকে আমরা যে ক্যামেরাটা যে ফুটেজগুলো ধারণ করবে সেগুলো দেখতে পারবো, যার ফলে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা অর্থাৎ খেলা দেখার এক্সপিরিয়েন্সটা আরও বেটার হবে। তার মানে এই না যে বডিতে লাগানো থাকবে এই ক্যামেরাগুলো স্টেবলাইজ না, এই ক্যামেরাগুলো অনেক বেশি স্টেবলাইজ, যার ফলে আমরা হয়তো বুঝতেও পারবো না যে এইগুলো রেফারির বডির ক্যামেরা। জাস্ট এইটুকু মাথায় রাখেন, এই টেকনোলজিটা আমাদের খেলা দেখার এক্সপিরিয়েন্সটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। সো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলো ছাড়াও কিন্তু এবারের বিশ্বকাপে আরও অনেক টেকনোলজি যুক্ত করা হচ্ছে, যেগুলো হয়তো বলতে গেলে অনেক সময় চলে যাবে, যে কারণে আমি একদম হিসাব নিকাশ করে যেগুলো আমার কাছে মনে হয়েছে খুবই হাইলাইটেড সেগুলো আপনাদের সামনে প্রকাশ করেছি। যাই হোক গাইস, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।